আগামীকাল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট। এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে সারা দেশের 42,000-এরও বেশি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে উদ্বেগের বিষয় হলো মোট কেন্দ্রের 40% বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা পুলিশের ভাষায় অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার 15টি আসনের চিত্র আরও ভয়াবহ, যেখানে 2131টি কেন্দ্রের মধ্যে 1614টি কেন্দ্রই রয়েছে ঝুঁকির তালিকায়। ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে বেশ কিছু সুনির্দিষ্ট মানদণ্ড বিবেচনা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী যেসব কেন্দ্রে অতীতে সহিংসতা, ভাঙচুর বা ব্যালট ছিনতাইয়ের রেকর্ড আছে সেগুলোকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চল, দুর্গম চরাঞ্চল বা সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক অবস্থান এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বাড়ির কাছাকাছি অবস্থিত কেন্দ্রগুলোকেও বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। মূলত যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত দুর্বলতাও কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ তালিকার অন্তর্ভুক্ত করার অন্যতম কারণ। রাজধানী ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা অবলম্বন করছে। ঢাকা জেলা ও সিটি কর্পোরেশন মিলিয়ে 20টি আসনের মধ্যে 15টি আসনে ঝুঁকির হার সবচেয়ে বেশি। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা 18 আসনে 218টি কেন্দ্রের মধ্যে 189টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এছাড়া ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 11 ও ঢাকা 13 আসনের অধিকাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এসব কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবারে নিরাপত্তায় যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি পুলিশের পাশাপাশি প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা ও প্রায় 25,000 বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়াও নির্বাচনের নিরাপত্তায় পুলিশের 1,57,000 সদস্যের পাশাপাশি প্রথমবারের মতো 1 লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ কেন্দ্রে 2 জন পুলিশ থাকলেও মেট্রোপলিটন এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 4 জন করে সশস্ত্র পুলিশ সদস্য সার্বক্ষণিক পাহারায় নিযুক্ত থাকবেন। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।